কতটা ধৈর্য থাকলে ইউটিউবে সফল হওয়া যায়? দেখুন, ইউটিউব হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে বাচ্চা থেকে বয়স্ক সবাই এসে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারে। কিন্তু সবাই ইউটিউবে সফল হতে পারে না। কারণ ইউটিউবে সফল হওয়ার জন্য যে ধৈর্যের প্রয়োজন রয়েছে, এই ধৈর্যটা সবার থাকে না। এই কারণে দেখা যায় মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে সফল হতে পারে না। এজন্যই বলছি ইউটিউবে সফল হওয়ার জন্য কতটা ধৈর্যের প্রয়োজন রয়েছে। কারণ আমরা মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছি। ইউটিউব চ্যানেল খুলে ফেলে রেখেছি। কারো ১ মাস হয়ে গেছে, ২ মাস হয়ে গেছে, ৫ মাস হয়ে গেছে, ১ বছর হয়ে গেছে। এখনো পর্যন্ত ইউটিউবের মাধ্যমে সফল হতে পারেনি। তারা শুধুমাত্র ইউটিউব চ্যানেল খুলে ১ম দিকে দেখা যাচ্ছে কয়েকটা ভিডিও আপলোড করেছে। কেউ ৫ টা, ১০ টা, ১৫ টা এরকম ভিডিও আপলোড করার পর যখন দেখে তাদের ভিডিওতে ভিউজ আসেনি, তখন তারা আর ভিডিও আপলোড করেনি। এরকমভাবে ইউটিউব চ্যানেল পড়ে রয়েছে। এই যে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে বা আর ভিডিও আপলোড করেনি, ইউটিউব চ্যানেল পড়ে রয়েছে, এটাই হচ্ছে তাদের ইউটিউবে সফল হওয়ার ১ম বাধা। এজন্যই বলছি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন যদি ইউটিউবের মাধ্যমে সফল হতে চান। কারণ আমরা মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু এই জায়গাতে ভুল করে ফেলি। আর ভুল করার কারণে কিন্তু ইউটিউবে সফল হতে পারি না। দেখুন, ইউটিউব চ্যানেল খোলার পর তারা ইউটিউবের মাধ্যমে সফল হতে পেরেছে যারা ধৈর্য ধরে ইউটিউবে কনটেন্ট আপলোড করেছে। ইউটিউবে ভিডিও আপলোড করলে ১ম দিকে সবার ইউটিউব চ্যানেলে কম ভিউজ আসে। স্বাভাবিকভাবে ১০ টা, ১৫ টা, ২০ টা, ৩০ টা এরকম ভিউজ এসে থাকে। এরকম ভিউজের ভিতরেও যারা রেগুলার ভিডিও আপলোড করেছে বা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে গেছে, তারাই কিন্তু একটা সময় দিয়ে ইউটিউবে সফল হতে পেরেছে। কিন্তু যারা এর ভিতরে থেমে গেছে মানে এরকম চিন্তা ভাবনা করেছে যে ইউটিউবে ভিডিও আপলোড করছি, ১০ টা ১৫ টা ভিউজ আসছে, আর ভিডিও আপলোড করব না। এরকম চিন্তা ভাবনা করে যারা ইউটিউব ছেড়ে দিয়েছে বা ইউটিউবে আর ভিডিও আপলোড করেনি, তারা কখনোই ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবে না। তাদের এই ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করার মতো ধৈর্য নেই বলেই তারা ইউটিউবে সফল হতে পারছে না। এজন্য বলছি যারা এইরকম ভাবে মানে ইউটিউব চ্যানেল ঠিকই খুলেছেন, খোলার পর শুধুমাত্র ধৈর্য না থাকার কারণে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছে না বা ধৈর্য ধরে রেগুলারিটি মেইনটেইন করতে পারছেন না, তারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে বুঝতে পারবেন যে একজন বড় ক্রিয়েটর বা সফল ক্রিয়েটর কিভাবে ইউটিউবে সফল হয়েছে। দেখুন, প্রথমত ইউটিউবে একটা চ্যানেল খোলার পর সেই ইউটিউব চ্যানেলে আমরা যে ভিডিওগুলো আপলোড করে থাকি, অডিয়েন্স রিটেনশন 0 হওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিওতে আমরা ভিউজ আনতে পারি না। অডিয়েন্স রিটেনশন হচ্ছে ধরেন আপনার ভিডিওটা ২ মিনিট বা ২ মিনিটের একটা ভিডিও আপনার চ্যানেলের ভিতরে আপলোড করেছেন, সেই ভিডিওটা কত সেকেন্ড বা কত মিনিট আপনার অডিয়েন্সকে দেখাতে পারছেন। এখন প্রথম ৫ সেকেন্ডের ভিতরে যদি কেটে বেরিয়ে চলে যায়, এই ক্ষেত্রে কিন্তু সেই সকল ভিডিওগুলো আস্তে, আস্তে ফ্রিজ হয়ে যায় বা সেই সকল ভিডিওগুলো আর নতুন মানুষের সামনে ইমপ্রেশন দেয় না। এই কারণেই কিন্তু সেই সকল ভিডিওতে ভিউজ আসতে চায় না। এজন্য বলছি নতুন একটা চ্যানেলে ভিডিও আপলোড করলে সেই সকল ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণে ভিডিও আপলোড করলে স্বাভাবিকভাবেই কিন্তু কম ভিউজ এসে থাকে। এখন এই কম ভিউজের ভিতরেও যারা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেছে বা প্রতিনিয়ত ভিডিও তৈরি করেছে, তাদের আস্তে, আস্তে ভিডিও কোয়ালিটি ভালো হয়েছে, ভিডিও সুন্দর হয়েছে বা কোন টপিকগুলো ট্রেন্ডিং টপিক রয়েছে বা কোন টপিকগুলো অডিয়েন্সের প্রয়োজন রয়েছে, এই সকল বিষয়গুলো যখন বুঝে ফেলেছে তখন সেই সকল টপিকে ভিডিও আপলোড করে বা সুন্দর ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু আস্তে, আস্তে তার ভিডিওতে ভিউজ আনতে পেরেছে। আর এরকম ভাবেই কিন্তু মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবের মাধ্যমে সফলতা পেয়েছে। তাছাড়া এরকম কোনো সেটিংস নেই ইউটিউবে যেটা অন করে দিলে আপনার প্রথম ভিডিও থেকেই ৫০,০০০ ভিউজ হয়ে যাবে বা ১ মাসের ভিতরে আপনি ইউটিউব থেকে হাজার, হাজার টাকা ইনকাম করে ফেলবেন। কারণ ইউটিউব কিন্তু একটা লং টাইম প্রসেস। আপনি আজকে ইউটিউব শুরু করেছেন, ইউটিউব প্ল্যাটফর্মটা যতদিন থাকবে আপনাকে ততদিন রেগুলারিটি মেইনটেইন করতে হবে। দেখেন, আজ থেকে ৫ বছর আগে, ১০ বছর আগে যে ইউটিউবে সফল হয়েছে, সে আজও ইউটিউবে ভিডিও আপলোড করছে। অথচ আপনি ইউটিউব চ্যানেল খোলার পর প্রথম ২-৩ দিন, ৫ দিন ভিডিও আপলোড করেছে, তারপর আর ভিডিও আপলোড দেননি। এরকম হলে কিন্তু কখনো ইউটিউবে সফল হওয়া যায় না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করা যায় না। এজন্য আপনাকে এরকম টার্গেট নিতে হবে যে আমার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, আমার ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করব। আপনি যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে না পারেন, ২ দিন পর, পর আপলোড করেন, ৩ দিন পর, পর আপলোড করেন, ৪ দিন পর, পর আপলোড করেন, এরকমভাবে রেগুলারিটি মেইনটেইন করেন। আপনি যদি ৩ দিন পর, পর ভিডিও দেন তাহলে প্রতি ৩ দিন পর, পরই ভিডিও দিয়ে যেতে হবে। যদি আপনার ভিডিওতে ১০ টা ২০ টা ভিউজ আসুক, আপনি এরকমভাবে যদি ভিডিও দিয়ে যেতে পারেন বা এরকমভাবে রেগুলারিটি মেইনটেইন করতে পারেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন। দেখুন, কিছু চ্যানেল রয়েছে যারা প্রতিনিয়ত ভিডিও দিতে পারে না। যেমন কার্টুন চ্যানেল রয়েছে, এরা তো প্রতিনিয়ত কার্টুন ভিডিও তৈরি করতে পারবে না। এতে দেখা যায় একটা ভিডিও তৈরি করতে ১ সপ্তাহ টাইম লেগে যায়। তারা ১ সপ্তাহ পর, পর ভিডিও আপলোড করবে। কিন্তু তাদের রেগুলারিটি মেইনটেইন করতে হবে। এরকমভাবে যখন রেগুলারিটি মেইনটেইন করতে পারবে, তারা 100% কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবে। আর ইউটিউবে সফল হওয়ার জন্য মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর মানে যারা ইউটিউবে সফল হয়ে গেছে, মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করার পর কিন্তু ভিউজ পেতে শুরু করেছে। কারো দেখা যায় ৫০, ১০০, ২০০, ৩০০, ৪০০ এরকম ভিডিও আপলোড করার পরে যে কিন্তু আস্তে, আস্তে ভিউজ বেড়েছে। তাছাড়া এরকম না যে আজকে ভিডিও আপলোড করেছে, আজকের ভিডিও থেকে ভিউজ চলে এসেছে। তাদের ইউটিউব সম্পর্কে শিখতে টাইম লেগেছে, জানতে টাইম লেগেছে। দেখা যাচ্ছে ১০০ ভিডিও, ২০০ ভিডিও এরকম আপলোড করার পরে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু করেছে। যেমন আমার ইউটিউব চ্যানেলেও
200 ভিডিও আপলোড করার পর কিন্তু আস্তে, আস্তে ভিউজ আসতে শুরু করে। এরকমভাবে কিন্তু আমি রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করেছি। তারপরে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আনতে পেরেছি। তাছাড়া এরকম না যে আমি ১ম ভিডিও থেকে YouTube এ হাজার, হাজার ভিউজ পেয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেছি। ১০ টা, ২০ টা, ৩০ টা, ৪০ টা এরকম ভিউজ এসেছে। তারপর আমি YouTube এ রেগুলারিটি মেইনটেইন করার কারণে কিন্তু আজকে আমি YouTube এর মাধ্যমে ভিউজ আনতে পেরেছি বা YouTube এর মাধ্যমে একটু বেশি পরিমাণ ভিউজ আসছে। এখন আমি রেগুলারিটি মেইনটেইন করছি YouTube এর মাধ্যমে গ্রো করার জন্য। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, ধৈর্যহারা হয়ে YouTube ছেড়ে দিয়েছেন তাদের জন্য বলছি কতগুলো ভিডিও আপনি YouTube এ আপলোড করেছেন। আমি গ্যারান্টি শো করে বলতে পারি আপনি 10 থেকে 20 টা ভিডিও আপলোড করার পরে YouTube ছেড়ে দিয়েছেন বা ৫-৬ টা ভিডিও আপলোড করার পরে YouTube ছেড়ে দিয়েছেন। আর ভিডিও আপলোড করেননি। এরকম হওয়ার কারণেই কিন্তু আপনারা মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর YouTube এর মাধ্যমে সফল হতে পারছেন না। এখন থেকে যদি YouTube এর মাধ্যমে সফল হতে চান, আজকে থেকে টার্গেট নেন যে আমি রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করব। হতে পারে ৩ দিন পর, পর, হতে পারে ২ দিন পর, পর, হতে পারে প্রতিদিন এরকমভাবে ভিডিও আপলোড করব। যারা শর্ট ক্রিয়েটর রয়েছেন তাদের প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। যারা লং ক্রিয়েটর রয়েছেন চ্যানেল ভেদে দেখা যাচ্ছে ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন বা ১ সপ্তাহ পর, পর আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি এরকমভাবে রেগুলারিটি মেইনটেইন করতে পারেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনি YouTube এর মাধ্যমে সফল হতে পারবেন। কারণ YouTube সম্পর্কে আপনাকে শিখতে হবে। যখন আপনি এরকমভাবে প্রতিনিয়ত YouTube এ ভিডিও আপলোড করবেন, রেগুলারিটি মেইনটেইন করবেন, YouTube সম্পর্কে জানবেন, আস্তে, আস্তে YouTube নিয়ে ঘাটাঘাটি করবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে YouTube এ কোন ধরনের ভিডিও আপলোড করলে ভিউজ আসে, কোন ধরনের ভিডিওগুলো অডিয়েন্স দেখে বা কিভাবে ভিডিও তৈরি করলে ভিডিও কোয়ালিটি ভালো হবে, এই সকল বিষয়গুলো এরকমভাবে শিখতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে যে কতটা ধৈর্য থাকলে একজন ক্রিয়েটর YouTube এ সফল হতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।